আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত হাজিরিন, যারা আমার আজকের এই ভিডিও দেখতেছেন, আমি আপনাদের সামনে আজকে সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করতে চাই। আমার মনে হয় সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যে সূরা কোনো মুসলমানের মুখস্থ নাই এমন কোনো মুসলমান পাওয়া যাবে না। এবং প্রত্যেক নামাজের শুরুতেই, প্রত্যেক রাকাতের শুরুতেই এই সূরাতুল ফাতিহা পড়তে হয়, না হলে নামাজ হবে না। এই সূরাতুল ফাতিহা পড়তে গিয়েও আমরা অনেক সময় সাধারণ মানুষ আমরা ভুল করে থাকি। আমরা জানি নামাজের যতগুলি মাসালা মাসাইল আছে, তার মধ্যে সর্বপ্রথম মাসালা হলো নামাজের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ পড়া। কেউ যদি অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ হবে না। আমি আপনাদের সামনে আজকে সূরাতুল ফাতিহা আমরা অনেক জায়গায় অশুদ্ধ পড়ি, সে নিয়ে আজকে আলোচনা করতে চাই। যেমন ধরেন, আমরা শুরুতেই সূরাতুল ফাতিহা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহার এই আলহামদু শব্দের মধ্যে বড় হা আছে। আমরা সকলে জানি আরবিতে হা দুইটি, একটি হইল বড় হা যেটাকে কণ্ঠনালীকে চেপে পড়তে হয় হা, আরেকটি হলো ছোট হা যেটা মুখে উচ্চারিত হয়। এই সূরাতুল ফাতিহার মধ্যে কিন্তু বড় হা আছে। যদি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড় হা কণ্ঠনালীকে চেপে যদি নামাজের মধ্যে পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, তাহলে আপনার আমার এটার অর্থ গিয়ে দাঁড়াবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক বা মালিক। আর যদি কোনো মুসলমান ছোট হা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে মুফাসসিরিনে কিরাম লিখেন যে এটার অর্থ গিয়ে দাঁড়াবে সমস্ত চিরা কাপড় ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক। যেখানে সমস্ত প্রশংসা সেখানে হবে সমস্ত চিরা কাপড়। তাহলে চিন্তা করেন, বড় হাত জায়গা ছোট হা পড়াতে কত বড় অশুদ্ধ হচ্ছে আপনার আমার নামাজ। আবার দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক রাস্তার উপরে পরিচালিত করেন, বা সঠিক রাস্তা আপনি আমাদেরকে দেখান। যদি আমি সজ্জের সি ইহদিনাস সিরা, সজ্জের সি সিনজের সি একই রকম দেখতে মনে হয়, সজ্জের সি আর সিনজের সি, এখানে কিন্তু সদ আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমরা সাধারণ অনেক মুসলমান আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে ফেলি, যেটার অর্থ গিয়ে দাঁড়ায় কাঁটাযুক্ত রাস্তা। হে আল্লাহ আপনি আমাদেরকে কাঁটাযুক্ত রাস্তার উপরে চলান। সদের জায়গায় যদি আমি সিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি পড়ি, তাহলে সেটার অর্থ গিয়ে দাঁড়ায় কাঁটাযুক্ত রাস্তার উপর। আর সদ দিয়ে যদি পড়ি তাহলে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য সম্মানিত উপস্থিতি, যারা এই ভিডিও দেখছেন, এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখতে হবে আপনাকে আমাকে। সূরাতুল ফাতিহার এই যে দুইটা অংশের কথা আমি বললাম, আলহামদু বড় হা আর সদের জায়গায় সিন, এভাবে পড়লে কিন্তু আপনার আমার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ অনেক আছি, নিজের আমাদের ব্যবসা বাণিজ্য কৃষিকাজের জন্য আমরা অনেক মানুষের সাথে পরামর্শ করি, কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, এই সূরাটা আজকে আপনার আমার অনেকের শুদ্ধ হয় না। এভাবে আমরা নামাজ পড়তেছি, তাহলে যে নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন, সেই নামাজটা যদি সহিশুদ্ধ না হয়, তাহলে আপনার আমার এই নামাজের বিনিময়ে আল্লাহ কিভাবে জান্নাত দিবেন? এজন্য আমরা আসুন, সামনে রমজান মাসকে সামনে রেখে আমরা কোরআনকে সহিশুদ্ধ করার জন্য চেষ্টা করি। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহিশুদ্ধভাবে আমরা যেন পড়তে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কোরআন সহিশুদ্ধভাবে পড়ার শিখার তৌফিক দান করুক, এবং সেভাবে সহিশুদ্ধভাবে নামাজ আদায় করার আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।